সম্প্রতি জামায়াত নেতা শিশির মনির ও এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া ছায়া মন্ত্রিসভা গঠনের পরিকল্পনার কথা জানিয়েছেন, যা নিয়ে জনমনে ব্যাপক কৌতূহল জেগেছে। এই ছায়া মন্ত্রিসভা আসলে কি এবং এর কাজই বা কি? সংসদীয় গণতন্ত্রে বহুল আলোচিত একটি ধারণা হলো ছায়া মন্ত্রিসভা। এটি এমন একটি কাঠামো যেখানে বিরোধী দল সরকারের না থেকেও প্রতিটি গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ের বিপরীতে একজন করে দায়িত্বপ্রাপ্ত নেতা নির্ধারণ করে। তারা সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের কার্যক্রম পর্যবেক্ষণ, সমালোচনা এবং বিকল্প নীতি প্রস্তাব উপস্থাপন করেন। এই ব্যবস্থা বিশেষভাবে প্রচলিত রয়েছে যুক্তরাজ্যে, যেখানে সরকার গঠনকারী দলের বিপরীতে প্রধান বিরোধী দল আনুষ্ঠানিকভাবে শ্যাডো ক্যাবিনেট গঠন করে। যেমন অর্থ, পররাষ্ট্র, স্বরাষ্ট্র প্রতিটি মন্ত্রণালয়ের জন্য আলাদা শ্যাডো দায়িত্বপ্রাপ্ত নেতা থাকেন, যারা সংসদে সরকারের জবাবদিহিতা নিশ্চিত করতে সক্রিয় ভূমিকা রাখেন। ছায়ামন্ত্রী সভার মূল উদ্দেশ্য হল সরকারকে কার্যকরভাবে পর্যবেক্ষণ করা এবং বিকল্প নীতিমালা প্রস্তুত রাখা। অনেক সময় ছায়ামন্ত্রীদের আপত্তি ও প্রস্তাব বিবেচনায় নিয়ে সরকার বাজেট বা নীতিমালা সংশোধনের বিবেচনা করে থাকে। এছাড়া নির্বাচনের মাধ্যমে ক্ষমতার পরিবর্তন ঘটলে বিরোধী দল প্রস্তুত একটি বিকল্প টিম হিসেবে দায়িত্ব নিতে পারে। বাংলাদেশে আনুষ্ঠানিকভাবে এই ব্যবস্থা চালু না থাকলেও বিরোধী দলগুলো অনেক সময় খাত ভিত্তিক মুখপাত্র বা দায়িত্বপ্রাপ্ত নেতা নির্ধারণ করে একই ধরনের ভূমিকা পালন করে থাকে। শরীফ রাহাত, দেশকাল নিউজ।